রসুলপুর গ্রামে দুটি বোন ছিল। একজনের নাম ছিল মালিনী আর একজনের নাম ছিল শালিনী। মালিনী লেখাপড়া খুব একটা জানতো না, সেই জন্য একটি গরিব লোকের সাথে তার বিয়ে হয়েছিল। আর এদিকে শালিনী দেখতে খুব সুন্দর ছিল, তাই তার একটি বড়লোক পরিবারে বিয়ে হয়েছিল। শালিনী লেখাপড়ায় অহংকার আগে থেকেই ছিল, আর বিয়ের পর ধন দৌলতের অহংকার হয়ে গেল। শালিনী যখন তখন মালিনীকে অপমান করত। মালিনী গরিব তাই। জানিস মালিনী, আজকে আমার স্বামী আমাকে একটি সোনার নেকলেস এনে দিয়েছে। তোর স্বামী তো দুবেলা খাবারই জোগাড় করতে পারে না, তোকে নেকলেস কিভাবে দিবে? মালিনীর খুব মন খারাপ হতো তার বোনের কথা শুনে। মালিনীর সংসার খুব অভাব অনটনের মধ্যে যাচ্ছিল। দুবেলা খাবার খুব কষ্ট করে জোগাড় করতে হতো। যখন শালিনীর কাছে সাহায্যের জন্য যেত, শালিনী, আমার বাড়িতে ভাত খাবার জন্য কোনো চাল নেই। উনি মোড়লের কাছে গিয়েছিল, কিন্তু মোড়ল মশাই একটা টাকাও দিল না। বোন, কিছু টাকা ধার দিয়ে সাহায্য কর না। ধান কাটা হলে ধান বিক্রি করে আমি তোকে টাকা দিয়ে দিব। আমি তোকে টাকা ধার দিতে পারবো না, তুই পরে টাকা শোধ করতে পারবি না। যার নুন আনতে পান্তা ভরায়, সে আবার ধারে টাকা শোধ করবে? শালিনী তো একটা টাকাও দিল না, আর ঘরেও কোনো খাবার নেই। আমি বড় ভাইয়ের কাছে যাই আর কিছু টাকা ধার করে নিয়ে আসি। ভাই নিশ্চয় আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে। তাই কিছুক্ষণ চলার পর একটা সাধু বাবার সাথে দেখা হলো। সাধু বাবা, এত বড় বস্তা মাথায় নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? কোথাও না মা, ওই পাশের গ্রামে আমার বাড়ি, সেখানেই যাচ্ছি আমি। সাধু বাবা, আমি ওই পাশের গ্রামে যাচ্ছি, দিন আপনার ওই বস্তাটা আমাকে দিন। না না, তোমাকে কষ্ট করতে হবে না, আমি ঠিক নিয়ে চলে যেতে পারবো। সাধু বাবা, আমি তো আপনার মেয়েরই মতো, দিন আমাকে বস্তাটা, আমি বস্তাটা আপনার বাড়ি পৌঁছে দিব। তারপর মালিনী বস্তাটি নিয়ে একসাথে সেই গ্রামে পৌঁছালো। মালিনী বস্তাটি সাধু বাবার ঘরে রেখে দিল। সাধু বাবা, আমি এখন আসি। ভাবি, ভাই কোথায়? তোমার ভাই এখন ঘরে নেই। ভাইয়ের সাথে আমার খুব দরকারি কাজ ছিল ভাবি। কি কাজ ছিল আমাকে বলো। ভাবি, কি বলি বলো তো। এখন আমরা খুব অভাবে দিন পার করছি। আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, যা দিয়ে আমরা দুবেলা দুমুঠো খাবার খাবো। তো আমরা কি করতে পারি? আমাদের কাছে তো আর টাকার গাছ লাগানো নেই যে সেখান থেকে তোমাকে টাকা দিব। এটা ছাড়া যদি অন্য কোনো কাজ থাকে তবে সেটা বলতে পারো। ঠিক আছে ভাবি, আমি এখন আসি। ভাবি মালিনীকে টাকা না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মালিনী বাড়ির পথে রওনা দিল। আরে ও মা, এদিকে এসো। এই গ্রামে তুমি কার বাড়িতে এসেছিলে? সাধু বাবা, আমি আমার ভাইয়ের বাড়িতে কিছু টাকা ধার করতে এসেছিলাম। মালিনী তার জীবনের সমস্ত কথা সাধু বাবাকে বলল। তুমি এই বস্তাটা নিয়ে যাও। কেন সাধু বাবা? এই বস্তার মধ্যে কিছু চাল ডাল আছে, তুমি নিয়ে যাও। না সাধু বাবা, আমার এগুলোর দরকার নেই। আপনি আমাকে বলেছেন, এটাই অনেক। শোনো মা, তুমি আমার মেয়ের মতো, তুমি এগুলো নিয়ে যাও। আপনি যখন এত করে বলছেন, আমি এগুলো নিয়ে যাচ্ছি। আজ আসি সাধু বাবা। তারপর মালিনী বস্তা মাথায় করে হাঁটতে শুরু করলো। মালিনী, আজকে তুমি তোমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলে, তোমার ভাই কিছু সাহায্য করলো? আমি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ভাই বাড়িতে ছিল না, তাই ভাবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তার মানে আজকে আমাদের দুজনকে না খেয়ে থাকতে হবে। না গো, আজকে আর আমাদের না খেয়ে থাকতে হবে না। তার মানে টাকার ব্যবস্থা করতে পেরেছো? আরে না, আমি যখন ভাইয়ের বাড়ি থেকে ফিরছিলাম, তখন রাস্তায় সাধু বাবার সাথে দেখা হলো। সাধু বাবা আমাকে একটু বস্তায় কিছু চাল ডাল দিলেন। বাহ, এটা তো খুব ভালো খবর।
তুমি তাহলে তাড়াতাড়ি রান্না করো, বেশ খিদে পেয়েছে। ঠিক আছে, আমি রান্না বসাতে গেলাম। মালিনী যখন বস্তা থেকে চাল ডাল বের করতে যায়, তখন তারা দুজনে অবাক হয়ে যায়। ওরে বাবা, এতগুলো সোনার মোহর, এত সোনার মোহর তোমাকে কে দিল? আমাকে এই বস্তায় সাধু বাবাই দিয়েছেন। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত সোনার মোহর। আমার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের দুঃখের কথা শুনেছেন। সোনার মোহর বিক্রি করে তারা একটি ফসলি জমি কিনলো আর একটি বাড়িও তৈরি করলো। আর অন্যদিকে মালিনীর উন্নতি দেখে শালিনীর খুব হিংসে হতে লাগলো। কি গো শুনছো? আমি ভেবেই পাচ্ছি না আমার বোন এত ধনী কিভাবে হলো। এত টাকা ওর কাছে কোথা থেকে এলো? কিছুদিন আগে তো আমার কাছে ভিখারির মতো টাকা ধার করতে এসেছিল, আর এখন আমাদের থেকে বেশি ধনী হয়ে গেছে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তোমার বোনের স্বামী অন্যের জমিতে জন খেটে কোনো রকমে খাবার জোগাড় করত, হঠাৎ করে এত ধনী কিভাবে হলো? কিন্তু কিছুদিন আগে আমি তোমার বোনকে তোমার ভাইয়ের বাড়ির দিকে যেতে দেখেছিলাম। কি বলছো? ভাইয়ের বাড়িতে গিয়েছিল? তাহলে আমার মনে হয় ভাইয়ের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে এসেছে। তোমার ভাই আবার কেমন? সব টাকা পয়সা শুধু এক বোনকে দিয়ে দিল আর অন্য বোনকে বঞ্চিত করলো। দুই বোনেরই তো সমান অধিকার আছে। তুমি একদম ঠিক বলেছো। ভাইয়ের সম্পত্তির উপর আমারও অধিকার আছে। চলো আমরা কালকেই ভাইয়ের বাড়িতে যাই। তারপর তারা ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। ওনাদেরও রাস্তায় ওই সাধু বাবার সাথে দেখা হলো। মা, তোমরা আমাকে ওই বস্তাটা আমার মাথায় তুলে দিবে? অনেকক্ষণ থেকে তুলতে পারছি না। তুমি তোমার নিজের কাজ নিজে করতে পারো না? আমি বুড়ো হয়ে গেছি, বেশি ভারী জিনিস তুলতে পারি না। তুমি দয়া করে এই বস্তাটা আমার মাথায় তুলে দিবে মা? আরে তুমিও না, এই বুড়োর কথা কেন শুনছো? চলো যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ভাবি, মালিনী কিছুদিন আগে কি এখানে এসেছিল? হ্যাঁ শালিনী, কিছুদিন আগে মালিনী আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু আমি ওর সাথে দেখা করতে পারিনি। আমি বাইরে ছিলাম, তোর ভাবির সাথে দেখা করে চলে গিয়েছে। ভাবি, তুমি কি মালিনীকে কিছু দিয়েছিলে? না, আমি তো ওকে কিছু দেইনি। আমাদের কিছু থাকলে তো তবেই ওকে দিব। তার মানে তুমি ওকে কিছু দাওনি? ভাই, আমরা এখন আসি। আরে তোরা দুজন এখনই চলে যাবি? কিছু খেয়ে যা। না, এখন খাবো না, আজ আসি। আরে, ভাই তো ওকে কিছুই দেয়নি, তাহলে এত সম্পদ কোথা থেকে পেল? হ্যাঁ, আমিও তাই ভাবছি। ওহ, এত গরমে হাঁটতে হাঁটতে পানি পিপাসা পেয়েছে। তুমি যেভাবে পারো আমার জন্য একটু পানি নিয়ে আসো। পানি পিপাসায় আমার গলা শুকিয়ে গেছে। কিছুক্ষণ হাঁটার পর ওনারা একটি ঘর দেখতে পেল। সেই ঘরটি ছিল ওই সাধু বাবার। কি হইল মা? আমার বাড়িতে কি মনে করে? সাধু বাবা, এক গ্লাস পানি দিবেন আমাদের? হ্যাঁ অবশ্যই, এসো আমার ঘরে এসো। সাধু বাবা, আপনি আমার কাছে সাহায্য চাইলে আমি কোনো সাহায্য করিনি, তবুও আপনি আমাকে পানি দিলেন। তাতে কি হয়েছে? ওটা তোমার কর্ম ছিল, আর এটা আমার কর্ম। তোমরা এই গ্রামে কেন এসেছো? কার বাড়িতে এসেছো? সাধু বাবা, এই গ্রামে আমার ভাই থাকেন, আমি তার সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম। আচ্ছা, তোমার আরো একটা বোন আছে না, যে কিছুদিন আগে তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল? হ্যাঁ, কিছুদিন আগে মালিনী ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু আপনি কি করে জানলেন? তোমার সাথে আজকে আমার যেখানে দেখা হয়েছিল, কিছুদিন আগে তোমার বোনের সাথে ওই জায়গায় দেখা হয়েছিল আমার। তোমার বোন আমার বস্তাটি সেখান থেকে বাড়ি পৌঁছে দিয়েছিল। সাধু বাবা, আপনি জানেন, যখন থেকে আমার বোন ভাইয়ের বাড়ি থেকে ঘুরে গিয়েছে, তখন থেকে ও বড় লোক হয়ে গিয়েছে। কি করে হলো তা বুঝতে পারছি না। বলছি মা, তোমার বোনের কাছে যত ধন সম্পদ এসেছে, সব ওর ভালো কর্মের ফলে এসেছে। ভালো কর্মের জন্য
এত ধন সম্পদের মালিক কি করে হয়ে যায়? তাহলে শোনো বাবা, আমি সব বলছি। এখানে যত বস্তা রাখা আছে তা কোনো সাধারণ বস্তা না। যারা ভালো কর্ম করে তাদেরকে আমি এই বস্তা ভর্তি সোনার মোহর দেই। সাধু বাবা ঠিকই বলেছেন, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তোমার বোন ভালো কর্ম করেছিল তাই আজ সে এত ধন সম্পদের মালিক হয়েছে। আমরা খুব অহংকারী ছিলাম। তোমার বোন আমাদের কাছে সাহায্য চাইতে আসলে আমরা তাকে সাহায্য করিনি। কর্ম যদি এমন হয় তবে ভালো ফল আশা করা যায় না। তুমি ঠিক বলেছ। আমাদের টাকা পয়সার অহংকার হয়ে গিয়েছিল। আমি আমার বোনের অভাবে কোনো সাহায্য করিনি, বরং আরো অপমান করেছি। শালিনী এবং শালিনীর স্বামী দুজনে খুব অনুতপ্ত হলো তাদের নিজেদের ভুলের কারণে। এজন্যই বলে, যেমন কর্ম তেমন ফল।